আমাদের এখানে তো কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। তারপর অবশেষে বৃষ্টি কমে রোদ উঠলো। আমরা তো ভাবলাম এবার পুজোতে প্রচুর বৃষ্টি হবে। তো যাই হোক, আমার বাড়ির সামনে যে গাছ সেখান থেকে কিছু কড়ি ফুল নিয়ে এসেছি, তাই দিয়ে মা সরস্বতীর পায়ে আমি ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আর এই ঠাকুরগুলো যে তোমরা দেখছো, এগুলো হচ্ছে আমার ছোটু আর হিয়ার ঠাকুর। ওরা স্কুলে যাওয়ার সময় ঠাকুরকে প্রণাম করে তারপর স্কুলে বেরিয়ে যায়। নমস্কার বন্ধুরা, মৌমিতা ড্রিম কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করতেই পারো। তো দেখো, এর আগের দিন আমি দেখিয়েছিলাম আমি আমার মাস্টারমশাইয়ের জন্য যে ক্যাবিনেটটা কিনেছি তার উপরে কি কি দিয়ে সাজিয়েছি। তো এইখানে না একটা পেন স্ট্যান্ড নতুন, এটাকে দেখানো হয়নি। এটা আমার মাস্টারমশাই গিফট পেয়েছে। তো এটা ওর এক স্টুডেন্ট ওকে গিফট করেছে। তো সেই স্টুডেন্ট রেগুলার যেহেতু ভিডিও দেখে, আর তখন ভাববে যে আন্টি কেন দেখালো না, তো তার জন্যই পেন স্ট্যান্ডটাকে দেখালাম। খুব সুন্দর হয়েছে, টিচার্স ডেতে ও গিফট করেছে ওর আঙ্কেলকে। তো যাই হোক, ভীষণ সুন্দর একটা গিফট, তাই না? গিফট যেমনই হোক না কেন, গিফট সবসময় সুন্দর। আমি উপরে ঘরের কাজে ব্যস্ত, আর নিচের থেকে দেখো এই ভাইটা সমানে চিৎকার করছে, বৌদি বৌদি সবজি নাও সবজি নাও। মানে কি বলি, আর ও এত চিৎকার করে আমার আশেপাশের বাড়ি সবাই শুনতে পারে যে ও সবজি নিয়ে এসছে। তো আজকে হচ্ছে ও সবজি নিতে, ও বলছে ওর কাছে নাকি স্পেশাল লাউ আছে, আর বলছে এই লাউটা তুই রান্না করে ভিডিওতে দেখাতে হবে। ও কিন্তু রেগুলার আমার ভিডিও দেখে। তারপর আমি আমার যে বাড়িতে যে বোনটা থাকে গৌরীকে নিচে পাঠিয়ে দিয়েছি, পরে গৌরী একটা লাউ নিল আর কি। কিছু লাগবে না, না আজকে কিছু লাগবে না। হ্যাঁ। আর এই যে আমাদের ছোটু বাবু স্নান করে, ছোটু বাবু একদম জামা প্যান্ট পরে ছাতা মাথায় দিয়ে যাচ্ছে ভাইয়ের বাড়িতে। ভাই মানে আমাদের ছোট্ট গোপাল ঠাকুর, ছোটুর হচ্ছে ভাই, ওই বাড়িতে ছোট্ট পুচকিটা। ছোটতে গেল ভাইয়ের সাথে খেলতে, আর আমি তার ফাঁকে আমার যে কাজগুলো সেগুলো করে নিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা, আর এই তেজপাতাগুলো আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা, খুব সুন্দর সেন্ট। দোকানের কেনা তেজপাতাগুলো কিন্তু সেরকম সেন্ট হয় না। তো শুকনো লঙ্কাটাকে প্রথমে খুব ভালো করে একটু এমনি তেল ছাড়া কিন্তু খালি কড়াইয়ে ভেজে নিতে হবে। তারপর দেখো এই চিকন চিকন যে সরু সরু তেজপাতা হয়, এটা কিন্তু খুব সেন্ট হয়। আর যেটা চওড়া তেজপাতা হয় ওটা হয়, কিন্তু এই সরু তেজপাতাটার খুব সেন্ট। আর তার সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে, খুব ভালো করে গরম করে নিতে হবে। তো মানে লো ফ্লেমে দিয়ে খুব ভালো করে আমি গরম করে নেব। আর ওর দিকে ওটা হচ্ছে, আর ভাইটা যে লাউ দিয়ে গেল সবজি, যে ভাইটা, তো ওর কাছে আমি সবসময় সবজি নেই। এবার ও বলছে বৌদি এই লাউ দিয়ে কিন্তু একটা রেসিপি করে দেখাতে হবে। এবার আজকে আমাদের বাড়িতে মাছ আনা হয়নি, কারণ সকাল থেকেই বৃষ্টি পড়ছে, আর বাজারে যেতে গেলে আমাকেই যেতে হবে। তো এই বাজারে গেলে না ঘরের কাজ অনেকটা লেট হয়ে যায়। তো যা আছে তাই দিয়েই আজকে রান্না বান্না করব। তো এই দেখো লাউটা আমি কেটে নিচ্ছি। আর অন্য কোনো একদিন আমি লাউ মাছের মাথা দিয়ে আমি লাউ রান্না করি, তারপর ধরো ছোট ছোট মাছ দিয়েও লাউ রান্না করি, সেগুলো শেয়ার করব। তোমরা হয়তো অনেকেই অন্যভাবে কাটো, অনেকেই বটিতে খুব সুন্দরভাবে একদম ঝিরিঝিরি করে লাউ কাটে। আমি কিন্তু চাকু দিয়েই কাটি। আমার বাপের বাড়িতে বটিতে কাটে, কিন্তু আমি শ্বশুর বাড়িতে আসার পর আমি চাকু ইউজ করি। আর আমার শাশুড়িকে দেখতাম এভাবে বসে বসে কাটতো, কখনো চেয়ারে কখনো টেবিলে বসে, মানে আর বটিতে বসলে কি হয়, একদম নিচে বসে কাটতে হয়। তো আমিও আমার শাশুড়ি মাকে দেখে দেখে এরকমভাবেই কাটা শিখে গিয়েছি, আর এটাতেও আমার সুবিধা হয়। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব। মশলা রেডি হয়েছে, আমি একটা কাচের জারে এভাবে ভরিয়ে রাখছি। এটা কিন্তু মোটামুটি 15-20 দিন তো হামেশাই চলে যাবে।
আর এইদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আলু আর ডিম। তো এখানে কড়াই গরম করে কালো জিরে আর দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম লাউটা। তো লাউটা পুরোটাই কিন্তু রান্না করা হয়েছে, মানে কেটে নিয়েছি। আর তার সাথে সাথে রান্না করার সাথে সাথে গ্যাসের পার মানে সেলফটাও একটু মুছে নিচ্ছি। রান্না করতে করতে যদি গ্যাসের সেলফ আশেপাশে একটু মুছে নেওয়া যায়, টুকিটাকি বাসনগুলো যদি মেজে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্নাঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমার তো তাই মনে হয়। তো এরপর আমি লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ লাউয়ের মধ্যে দিয়ে দেব। তো তারপর হচ্ছে একটু ঢাকা দিয়ে ঢেকে দেব। তো আমি আজকে তো নিরামিষ রান্না করছি। আর আমার মেয়ে আর কি ছোটো মাছ বা মাছের মাথা টাথা এইসব কাটা দিলে আর কি ওর খেতে অসুবিধে হয়, ও পছন্দও করে না। আর প্রেশার কুকারে এদিকে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। তো দেখো ঢাকনা সরিয়ে দিয়েছি, আর লাউটা থেকে না অনেকটাই জল বেরিয়ে গিয়েছে। তো তারপর একটু আদা গ্রেট করে দিলাম। খুব সহজ, খুব সিম্পল রান্না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই সময় কিন্তু লাউ খাওয়াটাও ভালো। তো তারপর যে মশলাটা আমি বানিয়েছি সেটা ওখানে দিয়ে দিলাম। আর এদিকে দুটো ডিম এইভাবে পোস্ট করে নেব, কেন কি ছোটু আর হিয়া ওরা দুজনেই সেদ্ধ ডিম খেতে চায় না। তো তার জন্যই ওদের জন্য এরকমভাবে ডিম পোস্ট করে নিচ্ছি। আর এদিকে মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। তো আমাদের কিন্তু লাউটা রেডি। আর আমি না লাউটা একটু ঝোল ঝোল ভাব, মানে ঝোল না, মানে খুব একটা শুকোই না, একটু আর কি রসালো ভাবটা থাকে। উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। আর ধনেপাতা দিলেই একটা শীত শীত মানে ফ্লেভার চলে আসে, মনে হয় যেন ঠান্ডা চলে এসছে। আর এদিকে আলু আর ডিম, প্রথমে ডিমটা ভেজে নিয়েছি, তারপরে এইভাবে আলু কেটে দিলাম। তো দেখো আলু কেটে দেওয়ার পরে লবণ আর হলুদ দিয়ে তারপর আলুর মধ্যে এখানে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন দিইনি, সব মশলাগুলো বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো তারপর একটু ভালো করে কষিয়ে নেব। এইভাবে এই পর্যায়ে কিন্তু আলুর দম তৈরি করা যায়। তো যেহেতু আজকে আমি ডিম দিয়ে ঝোল করছি, তো তার জন্য জলও দিয়ে দিয়েছি। আর তিনটে হচ্ছে সেদ্ধ ডিম, আর দুটো হচ্ছে পোস্ট করে, তার উপর থেকে ধনেপাতা, একটু সামান্য গরম মশলা, ব্যাস আমাদের ডিমের কারি কিন্তু রেডি। তাহলে এখন আর দেরি নেই, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে। মাস্টারমশাই কলেজ থেকে আজকে তাড়াতাড়ি চলে এসছে। আজকে যেহেতু শনিবার তাড়াতাড়ি ছুটি হয়, আর এসেই পুরো একদম হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছে যে নাও তোমরা তাড়াতাড়ি রেডি হও। আরে বাবা, খাওয়া দাওয়া তো করতে হবে। তো এই আর কি আজকে সিম্পল রান্নাবান্না করলাম। আর এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব, তারপর রেডি হয়ে আমরা বেরোবো। আমার আজকে সিম্পল রান্নাবান্না তোমাদের কেমন লাগলো? প্রথমে তো আমরা কয়েক জায়গায় গিয়েছিলাম, প্রায় 2-3টে শপিং মলে গেলাম। সেখানে গিয়ে কোনো কিছুই পছন্দ হচ্ছে না, মনে হয় যেন সব কিছুই এগুলো আগে থেকে দেখা এরকম। তারপর না মনটা খারাপই হয়েছে, ভাবলাম আজকে আর কেনাকাটা করব না। অবশেষে আমরা গেলাম ভিমার্টে আমরা প্রতি বছরই যাই, কিন্তু এবার ভাবছিলাম ভিমার্টে পরে যাব, আগে অনেক নতুন নতুন শপিং মলগুলো হয়েছে সেখানে যাই। কিন্তু গিয়ে দেখছি যে আমরা যেরকম পছন্দ করি সেরকম পাচ্ছিলাম না। অবশেষে ভিমার্টে কেনাকাটা করলাম। আর কেন জানি না আমার হাজব্যান্ড আর কি ভিমার্টেই পছন্দ হয়, আর আমারও তাই। ওখানে গেলে আমার সব কিছু পছন্দ হয়। অনেক কেনাকাটা করেছি, ছোটদের জন্য করেছি, আর বড়দের কেনাকাটা এখনও বাকি আছে। তো তার সাথে সাথে না এখানে প্রচুর গিফট দিচ্ছে, কেনাকাটার সাথে সাথে খুব সুন্দর সুন্দর গিফট রয়েছে। তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেল, আর আমরা ভালো ভালো গিফটও পেয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো ছোটু কি কিনেছে, আর হিয়া এদিকে দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে ভিমার্ট, যেটা প্রতি বছর পুজোতে আমরা কিনি। পয়লা বৈশাখে হয়তো কম আসা হয়, কিন্তু পুজোতে আমি দেখেছি আমরা যত জায়গাতেই ঘুরি না কেন, অবশেষে আমরা ভিমার্টে আসবই। আর এখানে আসলেই আমাদের সব কিছু পছন্দ হয়। এই তো মেয়ে আর মা মিলে দেখো মোটামুটি আমরা ভালোই কেনাকাটা করেছি। তো যাই হোক, এখন রাত্রি 10টার মতো বেজে গিয়েছে। মানে আমরা আর কয়েকজন ছিল, তারাই হচ্ছে লাস্ট কাস্টমার, তারপরে ওদের দোকান বন্ধ হয়ে যাবে। তো সব কিছু গুছিয়ে নিচ্ছে আমার মেয়ে আর ওর বাবা। তো তারপর আমরা
সব কিছু গুছিয়ে নিয়ে এদিকে চলে আসলাম। দেখো বাড়ির দিকে যাচ্ছিলাম, কিন্তু 10:30টার মতো বেজেছে, ছোটোরও খিদা লেগেছে। তো ভাবলাম বাড়িতে গিয়ে কী খাবো, রান্নাবান্না করতে হবে, দেরি হবে। তো আমরা চলে এসেছি একটা হোটেলে, খুব সেরকম বড়সড় কোনো রেস্টুরেন্ট নয়, একটা হোটেলটার কী নাম আমি ভুলে গিয়েছি। তো যাই হোক, আমরা তড়কা আর রুটি অর্ডার দিয়েছি। তারপর দেখলাম যে এখানে গরম ভাত, ডাল, আলু ভাজা, মাছ সব কিছুই আছে। তো ছোটোর জন্য আমি ভাত নিয়ে নিলাম, কারণ ও ভাত খেতেই বেশি পছন্দ করে, আর তরকাটা যেহেতু ঝাল, তাই ওর জন্য ভাত নিয়ে ওকে আর কি ভাত খাইয়ে দিচ্ছি। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর তোমরাও তো নিশ্চয়ই সবাই পুজোর শপিং করে নিয়েছো, কিন্তু আমাদের কিন্তু এখনও অনেক কেনাকাটা বাকি রয়েছে, শুধুমাত্র বাচ্চাদের হয়েছে আর আমাদের হয়নি। তো তারপর দেখো এদিকে আমাদের তরকা আর রুটি দিয়ে দিল। এখন না কেনাকাটা করতেও প্রচুর টাইম লাগে। তো তারপর আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। বাই বাই।